আসসালামু আলাইকুম। আপনারা কি খুব সহজে হ্যান্ড উইক্স দিয়ে এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চান? তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। প্রথমেই আমি একটা বাটিতে একটা চালনি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চিমটি লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে এটা চেলে নিব। আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার মতো চেলে নিয়েছি, যাতে করে কেকটা ভালো হয়। নিয়েছি 2টা ডিম। ডিম 2টা থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যাতে হলুদ অংশ না মিলে যায়। এখন হ্যান্ড উইক্স দিয়ে সাদা অংশটা একটু ভালো মতো বিট করে নিব। যখন একটু বিট করে নেওয়া হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা আমি 3 বারে ইউজ করব। যদি 3 বারে ইউজ করি তাহলে কিন্তু ভালো হবে। যখন ভালোভাবে মেলাংটা তৈরি হয়ে যাবে আর দেখবেন একটা সংখ্যা লেখা যাচ্ছে আর সংখ্যাটা মিলাচ্ছে না, তখনই বুঝতে হবে যে ডিমের মেলাংটা ভালো মতো তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমি 2 বারে ইউজ করব আর খুব আলতো হাতে নাড়তে হবে। ডিমের কুসুমটা যদি 2 বারে ইউজ করি তাহলে কেকটা বেশি ফ্লাফি হবে। এখন মিক্স করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা আটাটা আমি 3 বারে ইউজ করব। দিয়ে দিলাম হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিলে কেকটা আর চুপসে যাবে না। এখন সবগুলো উপকরণ আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে। দেখার সুবিধার্থে আমি দ্রুত করে দেখাচ্ছি, তবে আমি খুব আলতো হাতে এটা মিক্স করে নিয়েছি। 2টা ডিমের জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর পানি ইউজ করেছি। 2টা ডিম ইউজ করবেন 2 চা চামচ পানি আর তেলটা ইউজ করবেন। একটা মোল্ডে এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা না থাকে। এখন একটা টুথপিক দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিলাম। 2 মিনিট আগে আমি একটা প্যান ফ্রি হিট করে রেখেছি। এখন দিয়ে দিলাম কেকের মোলটা বসিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নিব। 22 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা ভালো মতো ফুলেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ কেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে ডিমোল্ড করে দেখাচ্ছি। আপনারাও যদি আমার রেসিপিতে এরকমভাবে কেকটা তৈরি করেন তাহলে দেখবেন কেকটা আপনাদেরও এরকম স্পঞ্জ এবং এরকম ফ্লাফি হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।